শ্রাবণ মাস থেকে ভাদ্র মাস বাজার ছেয়ে গেছে তাল। চারদিকে শুধু দেখো বাজারে মাছিরা তাল নিয়ে এখন বসে আছে। তো এবার ভাদ্র মাসে মাঝামাঝি সময় আমরা চলে এসেছি। এখন কিন্তু আর তাল পাওয়া যাবে না, এবার তাল কিন্তু উঠতে বসেছে। তো এখন এই তাল কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে সংগ্রহ করে রাখতে পারো। 6 মাস কিন্তু ফ্রিজে তোমরা এটা রাখতে পারো। তো তাল কিভাবে সংগ্রহ করবে সেটা আমি আমার আগের ভিডিওতে দিয়েছি। তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর আজকে আমি তোমাদের সঙ্গে তালের একটা রেসিপি শেয়ার করব, তালের মালপোয়া। তো চলো বন্ধুরা, সেই রেসিপিটা আজ আমি তোমাদের দেখাবো। আর দেখা যাক। নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখা যাক আমার আজকের রেসিপি তালের মালপোয়া। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার এই রেসিপিটি তোমরা স্কিপ না করে পুরোটা একটু দেখো, এইটুকু অনুরোধ আমি তোমাদের কাছে রাখছি। তো চলো রান্নাটা শুরু করি। তো এখানে তালের মালপোয়া করার জন্য আমি যেটা নেব, আটা আর ময়দা সম পরিমাণ নিচ্ছি। ময়দা নিচ্ছি একটা কাঁচের বাটির হাফ কাপ। দেখো হাফ কাপ নিচ্ছি, পুরোটা কিন্তু আমি ময়দা দিয়ে করছি না, আবার পুরোটা আটা দিয়েও করছি না। দুটো আটার ময়দা মিক্সড করে আমি মালপোয়াটা বানাবো। তো প্রথমে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি, আর ওই হাফ বাটি ময়দা দিয়ে দিয়েছি। এখন ওই বাটি মেপি হাফ বাটি দিচ্ছি আমি আটা। এইভাবে এক বাটি পরিমাণ নিচ্ছি আটার ময়দাটা, একটা কাঁচের বাটির পরিমাণ মেপে। এটা 150 গ্রামের মতো বাটি। এবার ওই বাটিতেই হাফ বাটি আমি দিচ্ছি সুজি। এক বাটি যদি আটার ময়দা মিক্সড করে দিই, ওই বাটির মাপ নিয়ে আমি দিচ্ছি সুজি। ওই বাটির ফুল বাটি দিচ্ছি ফুল ক্রিম দুধ। আমি দুধটা কিন্তু ফুটিয়ে একদম ঘন করে নিয়েছি, যাতে মালপোয়ার টেস্টটা অনেকটা বেশি হয়। এবার এখানে দেখো আমি তালের পাল্প নিয়েছি, পুরো ফুল বাটি নিচ্ছি না, একটু কম করেই নিচ্ছি। ফুল বাটি না হলেও হাফ বাটির থেকে একটু বেশি নিচ্ছি তালের পাল্প। তালের পাল্প কেমন করে বানাতে হয়, কি করে বার করতে হয়, তা কিন্তু আমার ভিডিওতে আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা পারলে একটু দেখে নিও। এখন আমি চিনি মেশাবো না, এতে দেব আমি গুড়, আখের গুড়। এবার দেখো মিষ্টির পরিমাণটা যে যার মতো স্বাদের নেবে। তো প্রথমে আমি একটা কথা বলি, আমি যে তালের পাল্পটা দিলাম, এই তালের পাল্পটাতে আমি কিন্তু সামান্য একটু লবণ আর গুড় দিয়ে ফুটিয়ে রেখেছি। কাজেই তালের পাল্পটা কিন্তু আমার এমনিতেই মিষ্টি আছে। এর জন্য আমি খুব একটা মিষ্টি দিচ্ছি না, আমরা খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না। তার জন্য আমি আখের গুড়টা দিচ্ছি হাফ বাটির মতো। এইভাবে সামান্য একটু আমি লবণ দিচ্ছি, যাতে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এই জন্য সামান্য লবণ দিয়ে আমি একটু ভালো করে একটা ব্যাটার তৈরি করে আমি এটা প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছিলাম রেস্ট করতে, কারণ এখানে সুজি আছে। তো সুজিটা যেহেতু একটু ফুলে যায়, তার জন্য আমি 10-15 মিনিট এটা রেস্ট করতে দিয়েছিলাম। 10-15 মিনিট পরে আমি দেখাচ্ছি। এবার দেব বেশ কিছুটা নারকেল কোড়া, প্রায় ফুল বাটি না হলেও 1 কাপ বা একটু বেশি পরিমাণ আমি কিন্তু একটু নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়ার পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, কারণ মুখে পড়লে বেশ ভালো লাগে খেতে, তার জন্য নারকেল কোড়ার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার দেব বেশ কিছুটা কাঁচা মৌরিটা আমি কিন্তু রোস্ট করিনি, কাঁচা মৌরি হাতে ভালো করে এইভাবে ক্র্যাশ করে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ঘষে দিচ্ছি, যাতে মৌরির একটা সুন্দর ফ্লেভার আসে মালপোয়ার মধ্যে। এখানে তোমরা ইচ্ছা হলে কালো জিরে দিতে পারো, তো আমি কালো জিরে ফ্লেভারটা পছন্দ করি না মৌরির সাথে, আমার শুধু মৌরিটাই ভালো লাগে, তার জন্য আমি মৌরি দিয়েছি। এবার আমি ভালো করে এগুলো মিক্সড করে নেব। এখানে হয়তো একটু দুধ বা জল প্রয়োজন হতে পারে, কারণ দেখো ব্যাটারটা কিন্তু আমার ঘন হয়ে আছে। এতটা ঘন কিন্তু হলে চলবে না, কারণ এখানে দেখো সুজি দিয়েছি, তো সুজিটা তো ফুলেছে, কিন্তু এই ঘনত্বটা আমি কিন্তু রাখবো না। এই ঘনত্বটা একটু সামান্য, এখানে আমি দুধ আর দিচ্ছি না, সামান্য একটু জল দেব, জল দিয়ে হালকা একটু পাতলা করে নেব। তো তোমরা ইচ্ছা হলে দুধ দিতে পারো, দুধ দিলে আরো ভালো টেস্ট হবে। যেহেতু আমার দুধটা বেশ ফুটিয়ে ঘন করা আছে, আমি একটু জলই দিয়েছিলাম, সেটা অফ ক্যামেরায় করেছিলাম, দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। অন্যদিকে দেখো গ্যাসের ওপরে আমি একটা লোহার কড়াই বসিয়ে নিয়েছি, রান্নাটা আমি লোহার কড়াই করব, আর সাদা তেল আমি গরম করে নিয়েছি। এবার টেম্পারেচারটা একটু বুঝে নিতে হবে। এখানে তোমাদের আমি একটা কথা বলি, টেম্পারেচারটা কিন্তু এই তেলের বেশি হবে না, মিডিয়াম টেম্পারেচার বজায় রেখে
হাতায় করে এক হাতা করে আস্তে আস্তে একটা করে ছেড়ে দেব এইভাবে মালপোয়া। এবার দেখো উপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিলে কিন্তু দেখা যাবে মালপোয়াগুলো বেশ ফুলে উঠছে। আর গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রাখবো, হাইতে দেব না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ওপরটা ভেতরটা কুক হবে না ঠিকঠাক। তার জন্য মিডিয়ামে গ্যাসের ফ্লেভার ইয়েটা আঁচটা রাখতে হবে। তো এইভাবে দেখো যখন হয়ে আসবে এক পিঠ, তখন উল্টো পিঠটা উল্টে দিতে হবে। উল্টে উল্টে এইভাবে তেল উপর দিয়ে ছড়িয়ে ছড়িয়ে মালপোয়াগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। তো আমি তোমাদের একটা জিনিস এখানে দেখাবো যেটা আমি ভুল করেছিলাম। অনেকে করে কি এইভাবে একটা ভাজতে ভাজতে আরেকটা দেয়, কিন্তু আমি একটা ভাজতে ভাজতে পাশে সাইডে আর একটা মালপোয়ার হাতায় করে দিয়েছিলাম, কিন্তু সেটা ঠিকঠাক হয়নি। সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দেখো দিয়েছি, কিন্তু সেটা কেন জানি না আমার ঠিকঠাক হলো না, যার জন্য আমি একটা করে মালপোয়ায় একটু টাইম নিয়ে ভেজেছি। দুটো করে মালপোয়া কিন্তু আমি ভাজতে পারছিলাম না, আমার অসুবিধা হচ্ছিল। দেখো এইভাবে কি হচ্ছিল, একটার সাথে একটা লেগে যাচ্ছিল, ঠিকঠাক ফুল ছিল না। দেখো এইটা ঠিকঠাক হচ্ছে, কিন্তু সাইডেরটা ঠিকঠাক হচ্ছে না বলে আমি একটা করে মালপোয়ায় কিন্তু একটু সময় লাগে বটে, কিন্তু জিনিসটা ভালো হয়। হ্যাঁ দেখো এটা ঠিকঠাক হয়নি, যার জন্য আমি কিন্তু একটা করেই ভেজেছিলাম। তো এবার তুলে নিচ্ছি মালপোয়াটা, তুলে নিয়ে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। এই দেখো এটা ঠিকঠাক হয়নি আমার একদম, যার জন্য আমি দুটো করে কিন্তু মালপোয়া ভাজিনি। এইভাবে আমি হাতায় করে একটা করেই মালপোয়া কড়াইয়ে দিয়েছি এবং একটা করে দিয়ে একটু সময় নিয়ে নিয়ে আমি ভেজেছি। একটু টাইম নিয়ে ভাজলে জিনিসটা ভালো হয়, বেশি হড়বড় করলে কিন্তু ঠিকঠাক হয় না। এটা আমার ব্যক্তিগত অভিমত, তোমাদের মনে হতে পারে অন্য কিছু। তো আমার মনে হয় একটু টাইম নিয়ে জিনিসটা করলেই কিন্তু খেতে ভালো হয়। দেখো আমি একটা করেই কিন্তু ভাজছি এইভাবে। বেশ সুন্দরও হয়েছে, বেশ ফুলে উঠেছে এবং ভেতরটা দারুণ একটা কুকও হয়েছে, ভেতরটা দারুণ খেতেও লাগে, আর ওপরটা হয় ক্রিস্পি টাইপের, খুব সুন্দর লাগে খেতে। তা তোমরা কে কে মালপোয়া খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এইভাবে দেখো আরো একটা আমি দেখাচ্ছি। এটা শেষের দিকে যে মালপোয়াগুলো তৈরি হয়েছে শেষের দিকের, প্রায় ব্যাটার শেষই হয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে আমি এটা বানিয়েছি। তখন হয় কি সুজিটা অনেকটা ফুলে যায়, যার জন্য একটু পাতলা হয়ে যায়, তখন এইরকম আসে, কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখো প্রত্যেকটা মালপোয়া আমি সাজিয়ে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার আজকের এই মালপোয়ার রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশের বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে দেখেছো, ভীষণ ভালো লাগে। আর ভেতরে নারকেল দেওয়ার জন্য এত ভালো লাগে না, যখন মুখে পড়ে এই নারকেল বা মৌরিটা দারুণ লাগে খেতে। তো বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।